আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স পড়ানো হয়। কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন। ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন কোর্সগুলিতে আবেদন করতে পারবে। নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে আর্টস, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস। এই তিন টাইপের কোর্স এখানে তোমাদের করানো হয়, এবং এখানে তোমাদের পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আর্টস, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যোলজি, ইকোনমিক্স, এডুকেশন, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এবং হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে এমএসডাব্লিউ। তো এই 15টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে ফাইন আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, মিউজিকোলজি, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই 8টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে ভিজুয়াল আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমভিএ ইন পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক, প্রিন্ট, মার্কেটিং, হিস্টোরি অফ আর্ট এবং হচ্ছে মিউজিওলজি। তো এই 6টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যোলজি, ইকোনমিক্স, এডুকেশন। তো এই 11টি কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে কনসার্ন সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা কনসার্ন সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য যে কোনো প্রকারের ডিগ্রি থাকলেই তোমরা এই সমস্ত কোর্সে আবেদন করতে পারবে। অর্থাৎ বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলিতে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অথবা বেঙ্গলিতে অনার্স গ্র্যাজুয়েশনের সমতুল্য কোনো ডিগ্রি থাকলে তবুও তোমরা এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে ইংলিশে আবেদন করার জন্য তোমাকে ইংলিশে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অথবা ইংলিশ অনার্স গ্র্যাজুয়েশনের সমতুল্য যে কোনো প্রকারের ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে। একই রকম ভাবে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য সেই বিষয়গুলিতে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অথবা সেই বিষয়গুলিতে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য কোনো ডিগ্রি থাকলেও তোমরা সেই বিষয়গুলির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন তোমাকে যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটা চেয়েছে কেবলমাত্র সেই ডিগ্রিটা থাকলেই তুমি সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে এমএসডাব্লিউ। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই আবেদন করো না কেন তোমার দুই ক্ষেত্রেই একই যোগ্যতার প্রয়োজন। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য কোনো ডিগ্রি থাকলে তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স,
আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট, মেডিকেল বা আরো অন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। তো এই কোর্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের সোশ্যাল সায়েন্স অথবা ম্যানেজমেন্ট অথবা ল স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রিতে বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য কোনো ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ওবিসি ক্যাটাগরি যদি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কমপক্ষে 36% মার্কস থাকলে আবেদন করা যাবে। এবং যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য এখানে কমপক্ষে 30% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য কোনো ডিগ্রি থাকলেই তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা ফাইন আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, মিউজিকোলজি, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি যদি করা থাকে এবং তার সঙ্গে তুমি এখান থেকে যে বিষয়ের জন্য আবেদন করতে চাইছো সেই বিষয়ের উপরে যদি তোমার বিশেষ অ্যাপটিটিউড থাকে, অর্থাৎ বিশেষ যদি দক্ষতা থাকে, তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যদি তুমি রবীন্দ্রসঙ্গীতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের যে কোনো বিষয় অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের রবীন্দ্রসঙ্গীতে যদি বিশেষ অ্যাপটিটিউড থাকে, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে যদি তোমার বিশেষ দক্ষতা যদি থাকে, তুমি যদি রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে যদি জানো, তাহলে তুমি এখানে রবীন্দ্রসঙ্গীতের জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে ভোকাল মিউজিকে আবেদন করার জন্য তোমাদের যে কোনো বিষয়ে তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা এই সমস্ত গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমরা ভোকাল মিউজিকে যদি তোমার স্পেশাল অ্যাপটিটিউড থাকে, অর্থাৎ বিশেষ যদি দক্ষতা থাকে, তাহলে তুমি এখানে ভোকাল মিউজিকের জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে তোমাদের এখানে যে বাকি বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য তোমাদের সেই বিষয়গুলিতে তোমার বিশেষ দক্ষতা বা বিশেষ অ্যাপটিটিউড থাকতে হবে, তবেই তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, এখানে আবেদন করার জন্য তোমার যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটা আছে কেবলমাত্র সেই ডিগ্রিটা থাকলেই তুমি এখানে সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা ভিজুয়াল আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমবিএ ইন পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক প্রিন্ট মার্কেটিং এবং হচ্ছে হিস্টোরি অফ আর্ট। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই আবেদন করো না কেন, সব ক্ষেত্রেই তোমার একই যোগ্যতা প্রয়োজন। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ব্যাচেলর অফ ফাইন আর্টস বা ব্যাচেলর অফ ভিজুয়াল আর্টস বা বি ফাইন বা এই সমস্ত ডিগ্রির সমতুল্য কোনো ডিগ্রিতে যদি কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে কমপক্ষে 45% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে কমপক্ষে 40% মার্কস থাকলেই তোমরা এই সমস্ত কোর্সগুলোর মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন মিউজিওলজি। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে বা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ আর্টস,
ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে? তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে টোটাল 178টির মতো সিট আছে, ইংলিশে টোটাল 163টির মতো সিট আছে, হিন্দিতে টোটাল 73টি সিট আছে, সংস্কৃতে টোটাল 204টি মতো সিট আছে, হিস্ট্রিতে টোটাল 182টি সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 147টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 190টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 208টি মতো সিট আছে, সোশ্যালজিতে টোটাল 73টি সিট আছে, ইকোনমিক্সে টোটাল 123টি মতো সিট আছে, এডুকেশনে টোটাল 33টি মতো সিট আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজে টোটাল 73টি সিট আছে, হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টে টোটাল 33টি মতো সিট আছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে টোটাল 68টি সিট আছে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ হচ্ছে এমএসডব্লিউতে টোটাল 38টি মতো সিট আছে। এবার আমরা ফাইন আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন রবীন্দ্রসঙ্গীতে টোটাল 100টি সিট আছে, ভোকাল মিউজিকে টোটাল 76টি সিট আছে, ডান্সে টোটাল 89টি সিট আছে, ড্রামাতে টোটাল 43টি মতো সিট আছে, মিউজিকোলজিতে টোটাল 37টি মতো সিট আছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিকে টোটাল 47টি সিট আছে, পার্সিয়ানে টোটাল 36টি সিট আছে এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে টোটাল 23টি মতো সিট আছে। এবার আমরা ভিজুয়াল আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি জেনে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমবিএ ইন পেন্টিং এ টোটাল 18টি মতো সিট আছে, অ্যাপ্লাইড আর্টে টোটাল 17টি সিট আছে, স্কাল্পচারে টোটাল 11টি সিট আছে, গ্রাফিক প্রিন্ট মার্কেটিং এ টোটাল 10টি মতো সিট আছে, হিস্টোরি অফ আর্টে টোটাল 60টি সিট আছে এবং মিউজিওলজিতে টোটাল 33টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি এবং এডুকেশন। তো এই 9টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 9টি কোর্সের তোমাদের ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য অর্থাৎ ভারতীয় স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 1765 টাকার মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং যারা ফরেন স্টুডেন্ট হবে অর্থাৎ যারা বিদেশি স্টুডেন্ট হবে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 4415 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে ইকোনমিক্সের জন্য ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 1965 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে এটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং যারা ফরেন স্টুডেন্ট হবে অর্থাৎ যারা বিদেশি স্টুডেন্ট হবে তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 5115 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে জিওগ্রাফি এবং হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন দুই ক্ষেত্রেরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের ইন্ডিয়ান স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 6815 টাকা মতো এবং এটাই হচ্ছে তাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং ফরেন স্টুডেন্টদের জন্য অর্থাৎ বিদেশি স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 7315 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 5815 টাকা মতো এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং যারা ফরেন স্টুডেন্ট হবে তাদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 7315 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 6415 টাকা মতো এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং ফরেন স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 7315
টাকা মতো, এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ হচ্ছে MSW কোর্সের ইন্ডিয়ান স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 10,568 টাকা মতো, এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং যারা ফরেন স্টুডেন্ট হবে অর্থাৎ যারা বিদেশি স্টুডেন্ট হবে তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 11,888 টাকা মতো, এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা ফাইন আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হলো MA ইন রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পার্সিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো এই 7টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 7টি কোর্সের ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য অর্থাৎ ভারতীয় স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1,965 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং ফরেন স্টুডেন্টদের জন্য অর্থাৎ বিদেশি স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 5,115 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে মিউজিকোলজির ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 3,265 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং ফরেন স্টুডেন্টদের জন্য অর্থাৎ বিদেশি স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 4,065 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে ভিজুয়াল আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলি হলো MBA ইন পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক প্রিন্ট মার্কেটিং এবং হিস্ট্রি অফ আর্ট। তো এই 5টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 5টি কোর্সের তোমাদের ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য অর্থাৎ ভারতীয় স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1,965 টাকা করে, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং যারা ফরেন স্টুডেন্ট হবে অর্থাৎ যারা বিদেশি স্টুডেন্ট হবে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 5,115 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে মিউজিওলজি কোর্সের ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 7,815 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং যারা ফরেন স্টুডেন্ট হবে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 14,115 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে তোমাদের পিজির মধ্যে আর্টসের যে সমস্ত কোর্সগুলি আছে তাদের মধ্যে থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই কোর্সটি বাদ দিয়ে বাকি যত এখানে আর্টসের বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কস, ক্লাস 12 এর মার্কস এবং তোমাদের ক্লাস 10 এর যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন এই কোর্সটি বাদ দিয়ে বাকি অন্যান্য আর্টসের বিষয়গুলি ভর্তি না হবে। তারপরে এখানে তোমাদের MA ইন জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, এবং এখানে তোমাদের পিজির মধ্যে যে সমস্ত ফাইন আর্টসের যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত ফাইন আর্টসের বিষয়গুলির জন্য, এবং এখানে তোমাদের পিজির ভিজুয়াল আর্টসের যে সমস্ত বিষয়গুলি আছে তাদের মধ্য থেকে MA ইন মিউজিওলজি এই কোর্সটি বাদ দিয়ে বাকি যত ভিজুয়াল আর্টসের বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট দেওয়া হবে, এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি মার্কস, ক্লাস 12 এর মার্কস এবং তোমাদের যে ক্লাস 10 এর যে মার্কসগুলো আছে সেই সমস্ত মার্কসগুলোর উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এই সমস্ত কোর্সগুলির ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে MA ইন মিউজিওলজি, তো এই কোর্সের ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে মিউজিওলজি কোর্সের ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও তার প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদের মাস্টার মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশন করানো হবে। তো এই কারেকশন প্রক্রিয়াটি তোমাদের মেরিট লিস্ট বেরোনোর পরে হতে পারে বা মেরিট লিস্ট বেরোনোর আগে হতে পারে। তো যখনই তোমাদের এই কারেকশন প্রক্রিয়াটি করানো হবে, যদি তোমাদের কোনো কারেকশনের প্রয়োজন থাকে তাহলে তখনই তোমাকে কারেকশন করে দিতে হবে। তারপর তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তাদের জন্য তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট ও মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না তাদের জন্য এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের স্টেপ, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টের স্টেপ এবং তাদের রেজাল্ট বেরোনোর স্টেপ, এই 3টি স্টেপ হবে না, তাদের ডাইরেক্ট কারেকশন প্রক্রিয়া হওয়ার পরেই তাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর এই ফাইনাল মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট
সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সের জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটা তখন তাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তারপর তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমার যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট থাকবে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং সেখানে গিয়ে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে এবং ডকুমেন্টগুলি ভেরিফাই করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার ডকুমেন্টকে ভেরিফাই করে দেওয়া হবে এবং তোমার অ্যাডমিশনকে ফাইনাল করে দেওয়া হবে এবং এইভাবে তোমার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিকে এখানে সম্পূর্ণ করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আর্টস, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।